ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ফের নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থক অনুসারীরা। এ বিষয়ে জানাতে নগর ভবনের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, আন্দোলনকারীদের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। চারিদিকে স্লোগান হচ্ছে ইরশাদ ভাইয়ের ভয় নেই, রাজপথ ছাড়িনি। এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সকাল ৯টা থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর জন্য তার নেতাকর্মীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবাই কিন্তু চতুর্থ দিনের মতো আন্দোলন করছে। তাদের একটাই দাবি, তারা যে হাইকোর্টে অর্থাৎ আদালতে কিন্তু গত ২৭ তারিখে কিন্তু গেজেট প্রকাশ হয়েছিল উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাকে মেয়র হিসেবে তাকে কিন্তু বসানো যাচ্ছে না। এর প্রতিবাদে কিন্তু ঢাকাবাসী আজকে কিন্তু কর্মসূচি পালন করছে এবং তারা সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরে তারা কিন্তু সচিবালয় হয়ে প্রেস ক্লাব হয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করবে এবং পরবর্তীতে তারা আবার নগর ভবনে ফিরে আসবে। আমি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, আসলে কোথায় বাধা আছে ইরশাদকে মেয়র হিসেবে না দেয়। আসলে তারা এই মুহূর্তে উপদেষ্টা সজীব হোসেন ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন এবং বলছেন যে এত অল্প বয়সে তিনি এতগুলো মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার পরে তিনি ব্যর্থ আছে, তাই অতি তাড়াতাড়ি তাকে এখান থেকে সরে যেতে হবে এবং ইরশাদকে মেয়র পদে তারা বসানোর জন্য দাবি জানাচ্ছে। আপনি জানেন যে গত ৪ দিন ধরে কিন্তু এই কর্মসূচি এবং এই আন্দোলন করে যাচ্ছে নেতাকর্মীরা। বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল এসে এখানে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছে এবং এই মুহূর্তে তারা ইরশাদকে মেয়র ছাড়া কোনো কিছুই তারা ভাবছে না। তারা বলছে যে গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার এই ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু তারা নৈরাজ্য সৃষ্টি করেছে। তো সেই হিসাবে ইরশাদ হচ্ছে গত সাবেক যে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে এবং তিনি খুবই বাংলাদেশের জনপ্রিয়। সেই কারণেই হচ্ছে এদেশের মানুষের ভোট পেয়েও কিন্তু সে মেয়র হলেও আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে জোরপূর্বকভাবে মেয়র হতে দেয়নি। তাই তো আদালতের রায়ে আজ তিনি মেয়র হয়েছেন, তাই তাকে মেয়র হিসেবে এই এলাকার মানুষ দেখতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ।